إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের অর্থ বোঝার নতুন আরেকটি ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা বিগত ক্লাসে আজকে আমরা পঞ্চম ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আমরা বিগত ক্লাসে কোরআনের ক্রিয়াপদ তথা কোরআনিক ভার্ব এটা তিন প্রকারের। একটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া বা পাস্ট টেন্স আল ফিআলুল মাদি, আর দ্বিতীয় প্রকার হচ্ছে ভবিষ্যৎকালীন ক্রিয়া আল ফিআলুল মুদারি ফিউচার টেন্স, আর তৃতীয় প্রকার ছিল ফিআলুল আমর তথা আদেশমূলক ক্রিয়া। এই বিষয়গুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। আপনাদের মনে পড়েছে সবার? বলেন তো, গত ক্লাসে আমরা এই বিষয়গুলো পড়েছিলাম, মনে আছে আপনাদের? দেখেন আমরা লাস্ট ক্লাসে চতুর্থ ক্লাসে আমরা মূলত এই যে আরবি ক্রিয়াপদের ব্যবহার বিধি, আরবি ক্রিয়াপদের পরিচয় ব্যাখ্যা এবং কোরআনের আরবি ক্রিয়াপদের প্রকারভেদ এবং কোরআন থেকে আরবি ক্রিয়াপদের উদাহরণ আর আরবি হরফ বা অব্যয় তথা প্রিপোজিশন ব্যবহার বিধি ও পরিচয় আমরা জেনেছিলাম। এবং কোরআনে 10,000 বার ব্যবহৃত হয়েছে এমন 11টি আরবি হরফ বা অব্যয়, এর মধ্য থেকে আমরা প্রথম 3টি হরফ বা অব্যয়ের সাথে পরিচিত হয়েছিলাম বিগত ক্লাসে। আপনাদের মনে থাকার কথা, সবার কি মনে পড়েছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? বলেন তো, মনে পড়েছে সবার? মনে আছে সবার আমরা বিগত ক্লাসে কি পড়েছিলাম? হুজুর মনে পড়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে দেখেন আমরা এই বিষয়গুলোই পড়েছিলাম। সর্বপ্রথম আমরা আরবি ক্রিয়াপদের ব্যবহার বিধি দেখেছিলাম এই সূরা ফিলের প্রথম আয়াতের আলোকে। তারপর আমরা আরবি ক্রিয়াপদ বা ফেলের পরিচয় জেনেছিলাম এবং আরবি ফেল বা ক্রিয়াপদের ব্যবহার বিধি এবং প্রকারভেদ আমরা জেনেছিলাম। প্রকারভেদের মধ্যে 1 নম্বর প্রকার ছিল আল ফিআলুল মাদি, অর্থাৎ যেই কাজটি অতীতকালে হয়েছে এমন বোঝায়। দ্বিতীয় প্রকার ছিল আল ফিআলুল মুদারি, অর্থাৎ যে কাজটি বর্তমান কালে ঘটছে কিংবা ভবিষ্যৎকালে ঘটবে বোঝায়। অর্থাৎ আমরা বলেছিলাম যে আরবিতে কাল মাত্র 2 ধরনের, একটা হচ্ছে অতীতকাল আর আরেকটা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকাল, দুইটাই বোঝায়। আর আরেকটা আছে নিরেট ভবিষ্যৎকাল, সেটা হচ্ছে ফেয়ালুল আমর বা আদেশমূলক ক্রিয়া। কারণ এই ক্রিয়াটা ভবিষ্যৎকালেই সম্পন্ন হয়, আমরা কাউকে আদেশ করি মানে সেই কাজটা সামনে করবে, এটাই বোঝায়। তাহলে আমরা এই 3 ধরনের ক্রিয়াপদের সাথে পরিচিত হয়েছিলাম। এরপর আমরা কোরআন থেকে আরবি ক্রিয়াপদের উদাহরণ দেখেছিলাম, 3টি উদাহরণ দেখেছিলাম, 2টি। তারপরে আমরা মূলত আরবি হরফ তথা অব্যয় প্রিপোজিশনের ব্যবহার বিধি এবং এটার ব্যাখ্যা ও পরিচয় আমরা জেনেছিলাম। এবং কোরআনে ব্যবহৃত হয়েছে এমন 11টি আরবি হরফ যা কোরআনের শব্দ ভান্ডারের প্রায় 13 ভাগ, অর্থাৎ 10,000 বার পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে। এমন কিছু হরফের সাথে আমরা পরিচিত হতে শুরু করেছিলাম। এর মধ্যে আমরা মিন 1 নম্বর হরফ, 2 নম্বর হরফ হচ্ছে ফি, আর 3 নম্বর হরফ হচ্ছে আলা। আমরা এই 3টা অক্ষর শেষ করেছিলাম। তাহলে আশা করি আপনারা এই পর্যন্ত যারা পেছনের ক্লাসটা করেছিলেন, চতুর্থ ক্লাসটা, তাদের আশা করি মনে পড়ে যাওয়ার কথা। তাহলে আজকের ক্লাসে মূলত আমরা এই বাকি যে অক্ষরটা আছে, অর্থাৎ 3টা হরফের পর আরো যে 7টা হরফ আছে, এই হরফগুলো আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আজকের ক্লাসে আপনাদের মনে থাকবার কথা, একেবারে প্রথম দিন আমরা ওরিয়েন্টেশন ক্লাসে দেখেছিলাম যে সূরা কুরাইশের মধ্যে দেখেন, সূরা কাফিরুনের মধ্যে আমরা দেখেছিলাম, যেমন দেখেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এর মধ্যে আমরা দেখি যে সূরা কাফিরুনের মধ্যে আপনার একই ধরনের অসংখ্য বা অনেকগুলো শব্দ ব্যবহার হয়েছে। যেমন আমরা একটু দেখার চেষ্টা করি যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যেমন দেখেন এই যেখানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তাহলে এই সূরা কাফিরুনের মধ্যে আমরা বারবারই একটা শব্দকে অনেকবার আসতে দেখেছি। যেমন দেখেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আমরা দেখেছিলাম এখানে আবুদু শব্দটা, তা'বুদুন শব্দটা, আবিদুন শব্দটা, আ'বুদু শব্দটা, আবিদুন শব্দটা, আবার আবাদতুম শব্দটা, আবার এখানেও আবিদুনা শব্দটা, আবার এখানেও আ'বুদু শব্দটা। তারপর আমরা আরো নিচে গেলে এভাবে আরো অনেকগুলো শব্দ আমরা দেখতে পাবো। তাহলে এইখানে একটা সূরার মধ্যে
আমরা প্রায় 7 থেকে 8টি শব্দ দেখেছিলাম, যেই শব্দগুলো রুট বা মূল প্রায় কাছাকাছি, অর্থাৎ মূল একই। তাহলে ওরিয়েন্টেশন ক্লাসে যদি আমরা এটা বুঝিনি, কিন্তু আজকের ক্লাসে আমরা এই টপিকটা, আজকের পঞ্চম ক্লাসে আমরা মূলত এই টপিকটা শেখার চেষ্টা করব, যে যে কোনো আরবি শব্দের রুটটাকে যদি আমরা চিনতে পারি, মূলটাকে যদি আমরা চিনতে পারি, তাহলে এই মূলটাকে অবলম্বন করে এই একই ধরনের একই ক্যাটাগরির শব্দ কোরআনে আরো যত জায়গায় এসেছে, সেই শব্দগুলোকে আমরা চিনে ফেলতে পারবো সহজেই। অর্থাৎ আমরা প্রাথমিক লেভেলের একটা ধারণা পেয়ে যাব যে আইন বা দাল এর অর্থ হচ্ছে ইবাদত করা। তার মানে আবুদু শব্দের মধ্যে আইন বা দালকে আমরা দেখতে পাচ্ছি, তাবুদুনা শব্দের মধ্যে আইন বা দালকে দেখতে পাচ্ছি, আবার আবিদুনা শব্দের মধ্যে আইন বা দালকে দেখতে পাচ্ছি। এর মানে হলো যে এখানে আইন বা দাল এই তিনটা অক্ষর যদি একসাথে আসে, তাহলে আমরা জানি ইবাদত করা এর অর্থ দেয়। তাহলে আমরা এই জিনিসটা দেখলে বুঝে নিব যে এই শব্দটার মধ্যেও ইবাদত করার একটা অর্থ পাওয়া যাবে। কিন্তু এক্সাক্ট অর্থটা তোলার জন্য বা পরিপূর্ণ অর্থটা তোলার জন্য আমাদেরকে আরো কিছু বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো জানতে গিয়েই মূলত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কোরআনিক গ্রামারের কোরআনিক ক্রিয়াপদ অর্থাৎ কোরআনিক ভার্ব এটা 3 ধরনের। একটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া, আরেকটা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, আরেকটা হচ্ছে আদেশমূলক ক্রিয়া। তাহলে এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন এই যে আবুদু শব্দটা, এই আবুদু শব্দটা এটা হচ্ছে একটা ভবিষ্যৎকালীন ক্রিয়া। এর অর্থ হচ্ছে আমি ইবাদত করি বা করব। আবার তাবুদুনা শব্দটা এটাও একটা ভবিষ্যৎকালীন ক্রিয়া। এর অর্থ হচ্ছে তোমরা ইবাদত করছো বা করবে। আবার এই আবিদুনা শব্দটা এটা আরেকটা ভিন্ন ধর্মী একটা ক্রিয়াপদ, এটাকে কর্তাবাচক বিশেষ্য বলে, অর্থাৎ ইসমুল ফাইল বলে। আবার এখানে খেয়াল করেন আবাদ তুম আছে, এখানে আবাদ তুম, এই আবাদ তুম শব্দটা আবার অতীতকালীন ক্রিয়া। তাহলে মূলত কি বোঝানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি এই যে দেখেন একই মূল অক্ষর আইন বা দাল, 3টা অক্ষর পাশাপাশি আসলে এর অর্থ হয় ইবাদত করা, উপাসনা করা, পূজা করা। তাহলে এই একই অক্ষর, এই অক্ষরগুলো দিয়েই যখন শব্দের শুরুতে বা শেষে কিছু পরিবর্তন ঘটছে, তখন এটার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম আগে বুঝতে হবে যে এই শব্দের রুট ওয়ার্ডটা কি বা মূল অক্ষরগুলো কি, তারপরে এই মূল অক্ষরের শুরুতে বা শেষে আরো কি কি পরিবর্তন হয়েছে, ওই পরিবর্তনগুলো দিয়ে মূলত কি বুঝাবে, এই পরিবর্তন এবং এটার মানে ব্যবহার বিধি বা নির্দেশনাটা যদি আমরা একবার শিখে ফেলতে পারি, এবং যে কোনো আরবি শব্দের রুটটাকে অর্থাৎ মূলটাকে আমরা যদি চিনে ফেলতে পারি, তাহলে এই একই শব্দ দিয়ে কোরআনে যে অসংখ্য ফর্মে শব্দটা রিপিট হয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পারবো। এবং আপনাদের মনে থাকার কথা, আমরা বলেছিলাম যে পূর্ণ কোরআনে ইউনিক ওয়ার্ড আছে মাত্র 5,500-এর মতো। কিন্তু আমরা এটা জানি যে কোরআনের মোট শব্দ ভান্ডার হচ্ছে 77,000 থেকে 78,000। তাহলে 5,500 শব্দ হচ্ছে ইউনিক, আর 77 থেকে 78,000 শব্দ হচ্ছে মানে মূল, অর্থাৎ পুরো শব্দ ভান্ডারটা টোটাল, অর্থাৎ রিপিটেড। তার মানে এই 5,500 শব্দ রিপিট হয়ে হয়ে শব্দ ভান্ডার দাঁড়িয়েছে প্রায় 78,000। এরপর আমরা বলেছিলাম এই 5,500 শব্দটাও মূলত 5,500 শব্দ না। এই শব্দগুলোর যদি আমরা রুট ওয়ার্ড বিবেচনা করি বা একেবারে মূল বিবেচনা করি, যেমন এই সূরার মধ্যে আবুদু একটা শব্দ, তাবুদু না 2টা, আবিদু না 3টা, আবুদু 4টা, আবিদুন 5টা, আবাতুম 6টা, আবিদু না 7টা এবং আবুদু 8টা। তার মানে 8টা শব্দ এই সূরার মধ্যে রিপিট হয়েছে। তাহলে এখানে খেয়াল করেন এই হিসাবে যদি আমরা ধরি, তাহলে টোটাল এখানে শব্দ হচ্ছে 8টা। কিন্তু যদি আমরা দেখি যে আবুদু শব্দটা এখানেও এসেছে আবার এখানেও এসেছে, আবার আবিদুনা শব্দটা এখানেও এসেছে আবার এখানেও এসেছে, তাহলে আমরা যদি এই কমন শব্দগুলোকে খেয়াল করি বা ইউনিক শব্দগুলোকে বিবেচনা করি, তাহলে কিন্তু এখানে 8টা শব্দ থেকে কমে গিয়ে 3টা বা 4টায় চলে আসবে। আবার যদি আমরা বিবেচনা করি যে না, একেবারে রুট ওয়ার্ডকে খেয়াল করব, অর্থাৎ আইন বা দাল আছে এমন শব্দগুলোকে আমরা কাউন্ট করব, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের রুট ওয়ার্ড পাচ্ছি মাত্র একটা, আইন বা দাল, অর্থ ইবাদত করা। আর এই একটা রুট ওয়ার্ডকে দিয়েই মূলত এই 8টা শব্দই গঠিত হয়েছে। তাহলে আশা করি আমার কথার পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও ক্লিয়ার করি, এই যে দেখেন আইন বা দাল এই 3টা অক্ষর যদি পাশাপাশি আসে, তাহলে অর্থ হয় ইবাদত করা, এটা হচ্ছে রুট ওয়ার্ড। আবার এই রুট ওয়ার্ডটাকে ব্যবহার করে এর শব্দের শুরুতে তা এসেছে,
এবং শেষে ওয়াও নুন এসেছে, এখন আরেকটা নতুন শব্দ হয়ে গিয়েছে। মাঝখানের আইন বা দাল কিন্তু ঠিকই আছে, যে শুরুতে তা এসেছে আর শেষে ওয়াও নুন এসেছে। এখানেও দেখেন আইন বা দাল এটা ঠিকই আছে, কিন্তু মাঝখানে একটা আলিফ চলে আসছে। আবার এখানেও দেখেন আইন বা দাল ঠিকই আছে, কিন্তু শেষে একটা ওয়াও নুন চলে আসছে আর মাঝখানে একটা আলিফ চলে আসছে। তাহলে আমরা বোঝাতে চাচ্ছি যে যদি আমরা শুধুমাত্র আইন বা দাল এই রুট ওয়ার্ডটাকে কাউন্ট করি, তাহলে এইরকম রুট ওয়ার্ড কোরআনে আছে মাত্র 1725টি। আর যদি আমরা এই যে তাবুদুনা শব্দটা এখানেও আছে, আবার তাবুদুনা শব্দ আবুদু শব্দটা এখানেও আছে, আবার আবুদু শব্দটা এখানেও আছে, আবার আবুদু শব্দটা এখানেও আছে, তাহলে যেহেতু তিনবার আছে, তাহলে এখানে আবুদু শব্দটাকে আমরা একবার কাউন্ট করতে পারি। তাহলে একবার হলে এটা ইউনিক ওয়ার্ড হবে, তাহলে এরকম ইউনিক ওয়ার্ড আছে 5,500-এর মতো। আর যদি আমরা আবুদু শব্দটাকে এখানেও একবার, এখানেও একবার, আবার এখানেও একবার, এই তিনবারে যদি আমরা আবদু শব্দটাকে কাউন্ট করি, তাহলে এই হিসাবে কোরআনের শব্দ ভান্ডার দাঁড়াবে প্রায় 78,000। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনের এই যে 78,000 কিংবা 5,500, অথবা একেবারে মূল বিবেচনা করলে 17,500, এই শব্দগুলোকে যদি আমরা আয়ত্ত করতে চাই বা এই শব্দগুলোর মাধ্যমে কোরআনটাকে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের আনুষঙ্গিক আরো বেশ কিছু বিষয় জানতে হবে। যেমন 1 নাম্বার জানতে হবে যে কোনো আরবি শব্দের রুট ওয়ার্ডকে কিভাবে বের করতে হয়, আর 2 নাম্বার জানতে হবে এই রুট ওয়ার্ডের শুরুতে বা শেষে কি কি পরিবর্তনের দ্বারা নতুন নতুন শব্দ তৈরি হয়। ভাই তাহলে জানি clear হয়েছে সবার কাছে? বলেন তো, আমি ক্লিয়ার এটা হয়েছে সবার কাছে? ভাই সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? সবাই কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? এক দুজন একটু জানান, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম এটা কি সবাই বুঝতে পেরেছেন? না আরেকবার বলবো, বলেন। মাইকটাকে আনমিউট বুঝতে করে। পেরেছি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে দেখেন আজকের ক্লাসে মূলত আমরা বাকি গত ক্লাসের যে 7টা অক্ষর বাকি ছিল, আমরা এই 7টা অক্ষর করব। তারপরে মূলত আমরা এই যে কোরআনের যে কোনো শব্দের রুট থেকে আমরা কিভাবে বের করতে পারি, যে কোনো শব্দের মূল অক্ষরকে আমরা কিভাবে বের করতে পারি, এই বিষয়গুলো আমরা জানবো ইনশাল্লাহ তারা। তাহলে চলেন আমরা আমাদের আজকের ক্লাসের 4র্থ নাম্বার শব্দটা শুরু করি। 4র্থ নাম্বার শব্দটা, এই শব্দগুলো কিন্তু শুরুতে আনার কারণ কি? কারণ হলো কোরআনে অসংখ্যবার এই শব্দগুলো ব্যবহার হয়েছে। তাহলে 4 নাম্বার শব্দটা হচ্ছে লামজের লি, অর্থ হচ্ছে জন্য। লামজের লি অর্থ কি বলেন তো সবাই, ঝটপট বলেন তো, লামজের লি অর্থ কি? জন্য। লামজের লি অর্থ কি? বলেন, লামজের লি অর্থ কি? জন্য। 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 লামজের লি অর্থ জন্য। আবার কখন জি। অর্থ এই কারণে। তাহলে জন্য বা এই কারণে। তাহলে কাফ মানে তোমার, আমরা পড়েছিলাম কাফ জবর কা মানে তোমার, আর আন্তা মানে তুমি। আমরা প্রথম ক্লাসে প্রথম 1 এবং 2, এই 2টা ক্লাস আমরা শিখেছিলাম মুক্ত সর্বনাম এবং যুক্ত সর্বনাম। সেখানে আমরা বলেছিলাম আন্তা অর্থ তুমি, এটা মুক্ত সর্বনাম, ইউ। আর কা মানে তোমার, অর্থাৎ ইয়োর, এটা হচ্ছে যুক্ত সর্বনাম। তাহলে এখন যদি আমি বলি যে তোমার জন্য, তাহলে আমাকে বলতে হবে লাকা। আমাকে কি বলতে হবে বলেন তো, কি বলতে হবে? লাকা। কি বলতে হবে বলেন? কি তো? আমাকে বলতে হবে লাকা। আর যদি লাকা। বলি মসজিদের জন্য, তাহলে আমাকে বলতে হবে লিল মসজিদি। তাহলে কি বলতে হবে বলেন? লিল মসজিদি। লিল মসজিদি। যদি বলি মাদ্রাসার জন্য, তাহলে কি বলতে হবে বলেন তো? লিল মাদ্রাসা। লিল মাদ্রাসাতি। আর যদি আমি বলতে চাই একটি মাদ্রাসার জন্য, তাহলে আর আলিফ লাম আসতে পারবে না, তাহলে বলতে হবে লিমাদ্রাসাতিন। তাহলে কি বলতে হবে বলেন? লি মাদ্রাসাতিন। লিমাদ্রাসাতিন। তাহলে একটা জিনিস তিন না বোঝার তিন? চেষ্টা করেন। আমি প্রথম উদাহরণ দিলাম তোমার জন্য, বললাম আরবি লাকা। আর পরের উদাহরণ দিলাম মসজিদের জন্য, বললাম হচ্ছে লিল মাসজিদি। তাহলে একবার জি আমি লা বলতেছি, আরেকবার আমি লি বলতেছি, প্রশ্ন জাগে না বলেন তো আপনাদের মনে? জি ওস্তাদ একবার জি। লা বলতেছি, আরেকবার লি বলতেছি, প্রশ্ন জাগে না বলেন? জি জি জি। হ্যাঁ। তাহলে খেয়াল করেন, এটার সহজ উত্তর, একেবারে সিম্পল উত্তর হচ্ছে, যদি সর্বনামের শুরুতে লামজের লি আসে, তাহলে সেই সময় জবরযুক্ত লাম ব্যবহার হয়। সে সময় কোন লাম ব্যবহার হয় বলেন তো? জবরযুক্ত। জবরযুক্ত লাম। তাহলে দেখেন
আমি যদি বলতে চাই যে তার জন্য, তাহলে কি লিহি বলবো নাকি লাহু বলবো? লিহু বলবো না লাহু বলবো বলেন তো? কি বলবো? লিহু বলবো। না লাহু বলবো? আমি আবার বলি, লাহু লাহু। যদি জি। সর্বনামের শুরুতে জন্য বোঝানোর জন্য এই লাম আসে, তাহলে এই লামের নিচে জের না এসে বরং জবর আসে। কি আসে বলেন তো? জবর। জবর। কিন্তু যদি কোনো ইসিম বা নাউনের শুরুতে এটা আসে, তাহলে সেক্ষেত্রে আবার জের সহকারে এই লামটা আসে। যেমন আমরা বলবো লিল্লাহি, আর যখন হু দিয়ে বলবো তখন বলবো লাহু। তখন কি বলবো বলেন তো? লাহু। লাহু। যদি বলি তাদের জন্য, তাহলে আরবি কি হবে বলেন তো দেখি, ঝটপট বলেন তো, তাদের জন্য। তাদের জন্য আরবি কি হবে? উম, বুঝতেছি না উস্তাদ। তাদের আরবি কি বলেন তো? তাদের আরবি কি? তাদের, বলেন তাদের আরবি কি? আমরা পারেন না এখানে এই উস্তাদ। যে নাসিরউদ্দিন সাহেবকে দেখতে পাচ্ছি, আরো ফারজানা চৌধুরী ম্যাম সহকারে আরো অনেককে দেখতে পাচ্ছি। বলেন তো তাদের আরবি কি পড়েছিলাম? তাদের আরবি হিম হুম হিম। হিম বা হুম? আচ্ছা, মাশাআল্লাহ, হুম জি জি। পড়েছিলাম। তাহলে তাদের জন্য আরবি কি হবে বলেন তো? একাধিক হলে, দুইয়ের অধিক হলে হুম হিম। লিহ। হ্যাঁ, তাহলে আরবিটা কি হবে? তাদের জন্য আরবিটা কি হবে? তাদের জন্য না, আমি একটু নেটওয়ার্কের ট্রাভেলের কারণে এটা একটু মিস করে গেছি, আমার নেটওয়ার্কটা শর্টের কারণে এই যে আচ্ছা, লি লাহু লাহু। এটা লাহুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আবার বলি, দেখেন, লামজের লি মানে জন্য। লামজের লি মানে কি বলেন? জন্য। জন্য। তবে কখনো কখনো জন্য বুঝাতে গিয়ে লামের উপরে জবরও আসে। লামের উপরে কি আসে বলেন তো? জবর আসে। তাহলে আমরা কোন সময় বুঝবো যে জবর থাকলে জন্য হবে আর জের থাকলে জন্য হবে? এটার দুইটা ব্যবহার আছে। প্রাথমিকভাবে আমরা বুঝি যে লামটা যদি নাউনের শুরুতে আসে, কি বললাম কথাটা? লামটা যদি কার শুরুতে আসে? নাউনের শুরুতে আসে। লামটা যদি কোনো নাউন বা নাম বা ইসিমের শুরুতে আসে, তাহলে ওই লামের নিচে জের হবে। জন্য বোঝানোর জন্য লামের নিচে কি হবে বলেন? এর জের হবে। হবে। তাহলে আমি কথাটা কি বুঝাতে পারছি আপনাদেরকে বলেন তো? বুঝতে পারছেন আপনারা? আপনারা কি জি বুঝতে উস্তাদ। পারছেন? আমার সাথে সাথে কথা বলতে হবে। খেয়াল করেন, আমি আবার বলি, সহজ ভাষায় বলি। জন্য, এই জন্য বাংলার জন্য বা জন্য অর্থের জন্য আরবিতে যেই অক্ষরটা ব্যবহার হয় সেটা হচ্ছে লামজের লি। তাহলে লামজের লি অর্থ জন্য। লামজের লি অর্থ কি বলেন তো? জন্য। লামজের লি অর্থ লামের জন্য। লি। তবে লামজের লি অর্থ জন্য, জি। সবসময় শুধুমাত্র লামজের লি মানেই জন্য না, কখনো লাম জবর লা থাকলেও অর্থ হয় জন্য। লাম জবর লা এটার অর্থ হয় জন্য, লাম জবর লা এটারও কি অর্থ হয় বলেন তো? জন্য। 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 তাহলে এটা আমরা কোন একটা ক্ষেত্রে জিনিস উস্তাদ? বুঝতে পারলাম যে লামের উপরে জবর থাকুক বা জের থাকুক, এটা জন্যর অর্থ দিতে পারে। এটা জন্যের অর্থ কি কি দিতে পারে। তবে এখন প্রশ্ন হলো যে কখন লামের উপরে জবর থাকলে আমরা জন্যের অর্থ নিব, আর কখন লামের নিচে জের থাকলে আমরা জন্যের অর্থ নিব, বা এটার ব্যবহার বিধিটা কেমন। কারণ এই ক্ষেত্রে আমরা একটা সিম্পল রুলস মেনে চলি, সেটা হচ্ছে এই লামের পরের শব্দটা যদি নাউন বা ইসিম হয়, লামের পরের শব্দটা যদি কি হয় বলেন তো? নাউন বা ইসিম হয়, তাহলে লামের নিচে জের হবে। জন্য বোঝানোর জন্য ওই লামের নিচে কি হবে বলেন তো? জের বের হবে। হবে। যেমন দেখেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লিল্লাহি মানে কি বলেন তো? লিল্লাহি, লিল্লাহি মানে কি বলেন তো? জন্য লিল্লাহি মানে লিল্লাহি। আল্লাহর জন্য। লিল্লাহি মানে কি? আল্লাহর আল্লাহর জন্য। জন্য। তাহলে আল্লাহ, আল্লাহ শব্দটা যেহেতু নাউন, এর শুরুতে লামজের লি এসেছে। এবার যদি বলি তোমার জন্য, তাহলে আরবি হবে লাকা। আরবি কি হবে বলেন তো? লাকা। লা- তাহলে নাউন না এসে যদি প্রনাউন আসে, লামের পরে যদি নাউন না এসে প্রনাউন আসে, তাহলে সেক্ষেত্রে লামের উপরে জবর ব্যবহৃত হয়। লামের উপরে কি ব্যবহৃত হয় বলেন তো? জবর। জবর ব্যবহৃত। অর্থাৎ তখন লাম জবর লা অর্থ হয় জন্য। তাহলে আমি শর্টকাটে বলি, লাম জবর লা অর্থ হবে জন্য যদি তারপরে নাও প্রনাউন বা সর্বনাম আসে।
আর লামজের লি অর্থ হবে জন্য যদি তারপরে নাউন বা ইসিম আসে। ক্লিয়ার সবার সাথে, সবার কাছে? বলেন তো, ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন আমরা এটার উদাহরণটা দেখি। তাহলে কোরআনের ক্ষেত্রে আমরা যখন প্র্যাকটিস করব, তাহলে দেখব অসংখ্য উদাহরণ আমরা এমন পাবো। তাহলে লামজের লি অর্থ জন্য, আবার আমরা একই সাথে পড়ে ফেলি লামজবর লা অর্থও জন্য। তাহলে লামজের লি লামজবর লা অর্থ হচ্ছে জন্য। লামজের লি অথবা লামজবর লা অর্থ কি বলেন তো সবাই? অর্থ কি? জন্য। অর্থ হচ্ছে জন্য। যেমন দেখেন একটা উদাহরণ দেখি, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেছিলাম, জন্য বোঝানোর জন্য যে লাম আসে তারপরে শব্দটা যদি নাউন হয় বা ইসিম হয়, তাহলে ওই লামের নিচে জের হবে। ওই লামের নিচে কি হবে বলেন তো? জের হবে। যেমন নাউনের এখানে পূর্বে হবে। দেখেন, আল্লাহ শব্দটা কি নাউন না? বলেন তো, আল্লাহ শব্দটা, আল্লাহ জি শব্দটা কি এর একটা ইসিম বা নাউন না? বলেন তো। জি না। তাহলে যেহেতু আল্লাহ শব্দটা নাউন বা ইসিম, তার পূর্বে লাম আসছে, তাহলে ওই নামের নিচে আমাদের নিয়ম অনুযায়ী জবর চলে এসেছে। নিয়ম না, জের চলে এসেছে। কি এসেছে? জের। জি তাহলে আমরা এটার একটা বাস্তব উদাহরণ আমরা পেলাম। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা। আলহামদু মানেই যাবতীয় প্রশংসা, কারণ এখানে আলিফ লামটা সকল বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। আলিফ লাম লিল ইস্তিগরাক, সমস্ত বোঝানোর জন্য। তাহলে আলহামদু মানে সমস্ত প্রশংসা বা যাবতীয় প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন, আলামিন মানে জগৎ সমূহ, আর রব মানে হচ্ছে প্রতিপালক। তাহলে রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা। তাহলে পবিত্র কোরআনে এই লামজের লি অক্ষরটা ব্যবহৃত হয়েছে 1361 বার। তাহলে আমরা এটাকে খুব গুরুত্ব দিয়ে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরপর যে আমরা চলেন 5 নম্বর অক্ষরটা দেখি। 5 নম্বর অক্ষরটা হচ্ছে ইলা। ইলা অর্থ দিকে। ইলা অর্থ কি বলেন তো? ইলা অর্থ দিকে। কি? দিকে। দিকে। ইলা অর্থ কি? সবাই ঝটপট বলেন, ইলা অর্থ কি? এর অর্থ দিকে। ইলা অর্থ দিকে। আমরা বলি টু, টু মানে দিকে, ইলা অর্থ দিকে। তাহলে আমরা আরো কয়েকবার পড়ার চেষ্টা করি। ইলা অর্থ দিকে। ইলা অর্থ কি? ইলা অর্থ দেখি দিকে, পারবেন? ইলা অর্থ দিকে, 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 ইলা অর্থ দিকে। ইলা অর্থ দিকে, আচ্ছা, ইলা এই অর্থ দিকে। পর্যায়ে চলেন আমরা কোরআন থেকে একটু উদাহরণ দেখি। যে সূরা ইনশিরাহ এর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ওয়া এবং ইলা মানে দিকে, আর রব্বিকা মানে তোমার প্রভু বা তোমার রব। তাহলে ওয়া ইলা রব্বিকা, এবং তোমার রবের দিকে, ফারগব। ফারগব শব্দটা হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া ফেয়ালুল আমর বা আদেশমূলক ক্রিয়াপদের একটা শব্দ। অর্থাৎ মূলত শব্দটা ছিল ফাইর রব, হামজায়ের নিচে জের ছিল। ফাইর রব অর্থ হচ্ছে ফা মানে সুতরাং, আর ইর রব মানে হচ্ছে তুমি মনোযোগ দাও বা তুমি মনোনিবেশ করো। তাহলে ওয়াইলা রব্বিকা ফারগব, এবং তোমার প্রতিপালকের দিকে মনোনিবেশ করো। পবিত্র কোরআনে এই ইলা শব্দটি রিপিট হয়েছে 763 বার। ইলা শব্দটা রিপিট হয়েছে কতবার বলেন তো? পবিত্র কোরআনে কতবার রিপিট 563 হয়েছে? বার, 763 বার। 763 বার। তাহলে মোটামুটি আমরা এই দুইটা শব্দের অর্থ বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, তাই না? বলেন তো, বুঝতে জি, পেরেছি? একটা ইলা। জি। হ্যাঁ, ইলা এবং লামজের লি অথবা লামজুল্লি। লামজবর লা অর্থ জন্য, আর ইলা মানে দিকে। আর দিকা, দিকে। এরপরে 6 নম্বর শব্দটা আমরা দেখার চেষ্টা করি। এটাও খুব ব্যবহৃত একটা শব্দ, যেটা হচ্ছে বাজের বি। বাজের বি, এই হরফটা এমন এক ধরনের হরফ যা আমরা বাংলায় তরকারি আলুর মতো, অর্থাৎ এটা নিজস্ব কোনো অর্থ নাই। প্রায় 10 থেকে 12টা অর্থে এই বিটা ব্যবহৃত হয়। কখনো সাথে অর্থে ব্যবহৃত হবে, কখনো জন্য অর্থ ব্যবহৃত হবে, কখনো দ্বারা অর্থে ব্যবহৃত হবে, কখনো কাছে অর্থে ব্যবহৃত হবে। অর্থাৎ এটার সব তরকারি, নির্দিষ্ট সব কোনো অর্থ নেই। তরকারি। এটার কি নেই জি, বলেন? নির্দিষ্ট নির্দিষ্ট করে কোনো নেই। অর্থ নেই, বরং অনেকগুলো অর্থে ব্যবহৃত হবে কোন অর্থটা ওই বাক্যের জন্য পারফেক্ট এই হিসাবে। তাহলে আপাতত যেই অর্থগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার হয় এমন বেশ কিছু অর্থ আমরা দেখে নিই। যেমন বাজের বি অর্থ দ্বারা, সাথে, তে, নিকট। বাজের বি অর্থ কি বলেন তো? তারা সাথে যে নিকট। দ্বারা, সাথে, তে, নিকট। তাহলে কয়েকবার করে আমরা মুখস্থ করে ফেলি। বাজের বি অর্থ দ্বারা, সাথে, তে, নিকট। বাজের বি অর্থ দ্বারা, সাথে, তে, নিকট। যারা সাথে যে নিকট, যারা সাথে যে নিকট। বাজার বি অর্থ তারা, যারা সাথে নিকট।
আচ্ছা, তাহলে যে আমাদের আশা করি এটা হয়ে গিয়েছে যে বাজের বি মানে দ্বারার সাথে তে নিকট। তাহলে এরপর যে আমরা কোরআন থেকে একটা উদাহরণ দেখি, আমাদের খুবই পরিচিত একটা উদাহরণ, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাজের বি মানে, খেয়াল করেন, বাজের বি, খুব খেয়াল করেন, মনোযোগ দেন। বাজের বি মানে আমরা পড়েছিলাম দ্বারার সাথে তে নিকট। তাহলে দেখেন তো এইখানে কোন অর্থটা পারফেক্ট হয়। ইসিম মানে হচ্ছে নাম, আল্লাহি মানে আল্লাহর, তাহলে ইসমিল্লাহি মানে আল্লাহর নাম। কোন আল্লাহর নাম? আর রহমান, যিনি দয়াময় বা পরম করুণাময়, এবং আর রহিম মানে হচ্ছে অসীম দয়ালু। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহর নামের সাথে শুরু করলাম, অথবা আমরা বলতে পারি আল্লাহর নামের দ্বারা শুরু করলাম। বুঝতে পেরেছেন কথাটা? আল্লাহর নামের সাথে শুরু করলাম, অথবা আল্লাহর নামে শুরু করলাম, অথবা আল্লাহর নামের দ্বারা শুরু করলাম। শুরু করার আরবিটা কি এখানে তো নাই? না, এই যে মাশাআল্লাহ, এই প্রশ্নটার জন্য আমি অপেক্ষা করছিলাম। দেখেন, আমরা বাজের বি মানে হচ্ছে সাথে বা দ্বারা তে নিকট, যে কোনো একটা অর্থ। ইসিম মানে নাম, বাকি প্রত্যেকটা অংশ অর্থ আমরা পেয়েছি। কিন্তু এখন যে বাংলা করলাম, শুরু করলাম, এই বাংলাটার অংশ তো আমরা আরবিতে কোথাও পাচ্ছি না। তার মানে বোঝা গেল এটা এখানে গোপন আছে। কিভাবে গোপন আছে? এই বাজের বি এর আগে একটা ভার্ব গোপন আছে। কেন গোপন আছে? এখন প্রশ্ন করতে পারেন যে এটা আপনি বললেই হলো, বা এর আগে, বাজের বি এর আগে একটা ভার্ব গোপন আছে। এটা যদি না বলেন তাহলে এই বাক্যটা শুদ্ধই হবে না। এই বাক্যটা কি হবে না? শুদ্ধ হবে না। কারণ বাজের বি, এটা আমরা জানবো যে এটা হচ্ছে জের প্রদানকারী অক্ষর। অর্থাৎ এই অক্ষরটা যেই শব্দের শুরুতে আসবে, বাধ্যতামূলক, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, এছাড়া প্রায় সকল ক্ষেত্রে এই শব্দটা, যে মানে এই অক্ষরটা যেই শব্দের শুরুতে আসবে ওই শব্দের শেষে জের দিবে। তাহলে এটা হচ্ছে একটা জের প্রদানকারী অক্ষর। এরপরে দ্বিতীয় কথা হলো যে এই অক্ষরগুলো, এটা মূলত রিলেট হয় পূর্বে থাকা একটা ভার্বের সাথে। এই অক্ষরগুলো রিলেট হয় কার সাথে বলেন তো? যুক্ত হয় কার সাথে? পূর্বে থাকা একটি ভার্বের সাথে। তাহলে আমরা তো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে পূর্বে কোনো ভার্ব দেখতে পাচ্ছি না। তাহলে কিভাবে বিটা যুক্ত হবে? তো সেক্ষেত্রে আমাদেরকে একটা আবদাউ বা আশরাউ, আশরাউ মানে আমি শুরু করলাম, আর আবদাউ মানেও আমি শুরু করলাম। তাহলে এরকম একটা ভার্বকে আমাদের এখানে গোপন মানতে হবে বা লুকায়িত মানতে হবে। বুঝতে পেরেছেন কথাটা? যদি আমরা এটা লুকায়িত মানি, তাহলেই কেবলমাত্র আমাদের এই বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটা পরিপূর্ণ অর্থ দিবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে খেয়াল করেন, এখানে বাজের বি অর্থ হচ্ছে নামে। এখানে দেখেন বিসমি মানে নামে, নামে মানে নামের সাথে, অথবা নামের দ্বারা, অথবা নামেতে শুরু করলাম। পবিত্র কোরআনে এই বাজের বি অক্ষরটা এসেছে 510 বার। কতবার এসেছে বলেন তো? 510 বার এসেছে। এর পরের অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর অক্ষর, সেটা হচ্ছে আন। আন অর্থ ব্যাপারে। আন অর্থ কি বলেন তো? আন অর্থ ব্যাপারে। কি? ব্যাপারে। অথবা আনের আরেকটা অর্থ হচ্ছে সম্পর্কে। আনের আরেকটা অর্থ কি বলেন? সম্পর্কে। সম্পর্কে। তাহলে সম্পর্কে বা ব্যাপারে, অথবা কখনো কখনো আনটা থেকে অর্থেও ব্যবহৃত হয়। তাহলে খেয়াল করেন, আন অর্থ সম্পর্কে, থেকে ব্যাপারে। আন অর্থ কি? সম্পর্কে থেকে ব্যাপারে। সম্পর্কে থেকে ব্যাপারে। তাহলে আমরা এটাকে 2-3 বার পড়ে ফেলি। আন অর্থ থেকে ব্যাপারে, আরেকটা অ্যাড করতে পারি সম্পর্কে। সম্পর্কে ব্যাপারে কয়েকবার করে থেকে। পড়েন সবাই। সম্পর্কে ব্যাপারে থেকে। অনর্থ থেকে ব্যাপারে সম্পর্কে। থেকে ব্যাপারে সম্পর্কে, অনর্থ সম্পর্কে ব্যাপারে থেকে। আচ্ছা, অনর্থ। তাহলে আশা করি এই শব্দের অর্থটা বুঝতে পেরেছেন। যে আন অর্থ থেকে ব্যাপারে বা সম্পর্কে। যেমন দেখেন, কোরআনের মধ্যে সূরা মাউনের 7 নম্বর আয়াতে, 5 নম্বর আয়াতে, 7 হবে না এটা, দুঃখিত, 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা, যারা, আর হুম মানে তারা, আর আন মানে হচ্ছে ব্যাপারে বা সম্পর্কে, আর সলাতিহিম মানে তাদের নামাজ। তাহলে আন সলাতিহিম মানে তাদের নামাজের ব্যাপারে, আর সাহুন মানে উদাসীন। তাহলে আল্লাযীনা হুম
আন সলাতিহিম সাহুন, আল্লাযীনা হুম যারা, আন সলাতিহিম তাদের সালাতের ব্যাপারে বা তাদের নামাজের ব্যাপারে, সাহুন উদাসীন। তাহলে খেয়াল করেন, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে এখানে আন শব্দটা ব্যাপারে অর্থে ব্যবহৃত হলো। পবিত্র কোরআনে এই আন শব্দটি রিপিট হয়েছে 404 বার। কতবার রিপিট হয়েছে বলেন তো পবিত্র কোরআনে? কতবার 404 বার। রিপিট হয়েছে? 404 বার। আচ্ছা, এরপরে আমরা আজকের 8 নম্বর শব্দটা দেখতে পাচ্ছি মা। মা অর্থ সাথে। মা মানে কি বলেন তো? মা মানে কি? সাথে। মা অর্থ সাথে। 2-3 বার করে পড়ে ফেলি আমরা জোরে জোরে। মা মা অর্থ অর্থ সাথে। মা অর্থ কি? সাথে। সাথে। মা অর্থ সাথে। 2-3 বার পড়ে ফেলি। মা অর্থ মা সাথে। মা অর্থ কি? মা অর্থ সাথে। মা অর্থ সাথে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, মা মানে সাথে আমরা করেছিলাম। দেখেন, মা অর্থ করেছিলাম সাথে। তাহলে এই মা শব্দটার কোরআন থেকে আমরা একটা উদাহরণ দেখি। কোরআন থেকে উদাহরণটা হচ্ছে সূরা ইনশিরাহ এর 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা। যে ইন্না মানে নিশ্চয়ই, আর মা মানে হচ্ছে সাথে, আর আল উসর মানে কষ্ট। আল উসর মানে কি বলেন তো? কষ্ট। আর ইউসর মানে হচ্ছে স্বস্তি, বা ইউসরান মানে হচ্ছে সহজ বা আরামদায়ক বা স্বস্তি। তাহলে ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না নিশ্চয়ই, মাআল উসরি কষ্টের সাথে, ইউসরা স্বস্তি আছে। তাহলে ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্যই কষ্টের সাথে কি আছে? স্বস্তি আছে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা মা শব্দটার অরিজিনাল যে অর্থ অর্থাৎ সাথে, আমরা সেই অর্থটা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, পবিত্র কোরআনে এই মা শব্দটা এসেছে 163 বার। কতবার এসেছে বলেন তো মা শব্দটা? 163 বার। পবিত্র কোরআনে এই মা শব্দটা এসেছে 163 বার। আচ্ছা, এরপরে আমরা 9 নম্বর যে অক্ষরটা দেখতে পাচ্ছি তা হলো হাত্তা। 9 নম্বর অক্ষরটা কি বলেন তো সবাই? 9 নম্বর অক্ষরটা কি? হাত্তা। হাত্তা। 9 নম্বর অক্ষরটা হচ্ছে হাত্তা। হাত্তা মানে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না, আমরা অনেক সময় বলি আমি খাবো না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে খেলনা কিনে দিবে। বাচ্চারা বলে যে আমি খাবো না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে খেলনা কিনে দিবে। তাহলে এই যে আমরা কথায় অনেক সময় ব্যবহার করার প্রয়োজন পড়ে যে যতক্ষণ পর্যন্ত না, কিংবা এমন কি, অথবা তখন অবধি যখন। তাহলে এই অর্থগুলো দিবে হচ্ছে যে আরবি শব্দটা, সেটার নাম হচ্ছে হাত্তা। তাহলে হাত্তা মানে কি সবাই বলেন তো একসাথে? হাত্তা মানে কি? হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত না বা যখন। যতক্ষণ পর্যন্ত না বা যখন। হাত্তা মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, এমন কি, অথবা তখন অবধি যখন। আমরা আরো 5-6 বার এই শব্দটা পড়ে ফেলি। সবাই এই শব্দটা পড়ে ফেলি, এটা একটু নতুন আমাদের কাছে। তাহলে হাত্তা মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, এমন কি, তখন অবধি যখন। যতক্ষণ পর্যন্ত। আচ্ছা, তাহলে চলেন কোরআন থেকে আমরা এই হাত্তা এর উদাহরণটা একবার দেখে ফেলি। আশা করি আপনারা 5-6 বার এই হাত্তা শব্দটা পড়ে নিয়েছেন। কোরআন থেকে উদাহরণ দেখতে গিয়ে আমরা সূরা তাকাসুরের একটা 1 এবং 2 এই দুইটা আয়াতকে আমরা নির্বাচন করেছি। দেখেন, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবিরা। আল্লাহাকুম তোমাদেরকে, আল্লাহ শব্দের অর্থ হচ্ছে ভুলিয়ে রাখা বা ভুলিয়ে দেওয়া, মোহাচ্ছন্ন করে রাখা। তাহলে আল্লাহাকুম তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, আত্তাকাসুরু আধিক্যতা। কিসের আধিক্যতা? আত্তাকাসুরু মানে হচ্ছে আধিক্যতা। কিসের? এই আধিক্যতাটা বলা হচ্ছে বা প্রতিযোগিতা, এটা বলা হচ্ছে প্রাচুর্যের, তার মানে ধন সম্পদ, অর্থ করি। তাহলে আল্লাহ কুমুত তাকাসুরু, আল্লাহ কুম তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, আত্তাকাসুরু ধন সম্পদের প্রতিযোগিতা। তাহলে খেয়াল করেন, প্রাচুর্যের প্রতিযোগিতা বা ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে বা ভুলিয়ে রেখেছে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাআলা বলতেছেন হাত্তা যুরতুমুল মাকাবিরা। হাত্তা যতক্ষণ পর্যন্ত না, যুরতুমুল মাকাবিরা তোমরা, যুরতুম মানে হচ্ছে তোমরা সাক্ষাৎ করো,
আর আল মাকাবির মানে হচ্ছে কবরস্থান বা কবরস্থান সমূহ। তাহলে খেয়াল করেন, আল মাকাবির অর্থ হচ্ছে মাকবারাতুন এর বহুবচন মাকাবির মানে হচ্ছে কবরস্থান সমূহ। তাহলে হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর সময়ে গিয়ে উপস্থিত হও। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন যে হাত্তা এই শব্দটা এই দুইটা আয়াতের মধ্যে, যেহেতু দুইটা আয়াতের বিষয়বস্তু এক, তাহলে এই দুইটা আয়াতের মধ্যে হাত্তা শব্দটাও যতক্ষণ পর্যন্ত না এই অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে পবিত্র কোরআনে এই হাত্তা শব্দটা এসেছে 142 বার। কতবার এসেছে পবিত্র কোরআনে বলুন তো ঝটপট, কতবার এসেছে? 142 বার পবিত্র কোরআনে এসেছে। এরপর যে আমরা আজকের ক্লাসের লাস্ট দুইটা শব্দ দেখার চেষ্টা করব। একটা শব্দ হচ্ছে লাদাইয়া, আর আরেকটা শব্দ হচ্ছে সামনে আমরা পাবো লাদুন। তাহলে লাদাইয়া শব্দের অর্থ হচ্ছে সামনে, সাথে, নিকট। লাদাইয়া মানে কি বলুন তো? সামনে সাথে নিকট। লাদাইয়া মানে হচ্ছে সামনে, সাথে, নিকট। আমরা একটু আগে সাথের আরেকটা আরবি পড়েছিলাম, মনে আছে আপনাদের? সাথে দিয়ে আরেকটা আরবি পড়েছিলাম। জি, বি বি মানে সাথে পড়েছিলাম। বি 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 মানে সাথে পড়েছিলাম। মা। মা মানে সাথে, কি পড়েছিলাম? মা মানে সাথে। মা মানে সাথে তাহলে বলবো, বি মা মানে মা মানেও সাথে, আবার লাদাইয়া মানেও সামনে, সাথে, নিকট। আচ্ছা, তাহলে আমরা 2-3 বার এই শব্দটা পড়ে ফেলি। লাদাইয়া অর্থ সামনে, সাথে, নিকট। লাদাইয়া মানে কি বলেন? লাদাইয়া মানে কি? নিকট। সামনে, সাথে, নিকট। আমরা কয়েকবার করে শব্দটা পড়ে ফেলি। লাদাইয়া অর্থ সামনে, সাথে, নিকট। লাদাইয়া মানে কি? সামনে সাথে নিকট। লাদাইয়া মানে লাদাইয়া সামনে মানে হচ্ছে সামনে, সাথে, নিকট। আচ্ছা, চলেন কোরআন থেকে আমরা লাদাইয়া একটা মানে উদাহরণ দেখে ফেলি। দেখেন, কোরআন থেকে সূরা কফের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ। ক্বালা, আল্লাহ তাআলা বলবেন, লা তাখতাসিমু, তোমরা ঝগড়া করো না, লাদাইয়া আমার সামনে। তাহলে লা তাখতাসিমু লাদাইয়া, তোমরা আমার সামনে ঝগড়া করো না, অর্থাৎ বাগ বিতণ্ডা করো না। ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, ওয়া ক্বাদ কদ্দামতু, আর আমি তো পাঠিয়ে দিয়েছি, ইলাইকুম তোমাদের নিকটে, বিল ওয়াঈদ সতর্ক বার্তা। তাহলে খেয়াল করেন, ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, এবং আমি ওয়াকাদ কদ্দামতু, এবং আমি পূর্বে পাঠিয়েছি, ইলাইকুম তোমাদের নিকটে, বিল ওয়াঈদ সতর্ক বার্তা। তাহলে এটাকে আমরা একসাথে বলতে পারি, ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, এবং আমি পূর্বে তোমাদেরকে সতর্ক করেছি। তাহলে এখানে আমাদের মূল বোঝার পয়েন্ট হলো যে লাদাইয়া শব্দের অর্থ আমরা শিখেছিলাম যে লাদাইয়া মানে হচ্ছে সামনে, সাথে, নিকট। তাহলে এইখানে এই আয়াতের মধ্যে লাদাইয়া শব্দটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে বলেন তো? সম্মুখে, সামনে বা সম্মুখে। জি। কেউ কিছু প্রশ্ন করছেন? আচ্ছা, তাহলে খেয়াল করেন, এই লাদাইয়া মানে হচ্ছে এখানে আমরা পেলাম সামনে। আচ্ছা, পবিত্র কোরআনে এই লাদাইয়া শব্দটা এসেছে 22 বার। তাহলে আশা করি এই লাদাইয়া শব্দটার অর্থ ছিল সামনে, সাথে, নিকটে, আর লাদাইয়া এর আমরা একটা ব্যবহারও দেখতে পেলাম। এরপরের 11 নম্বর, অর্থাৎ এই ক্লাসের, গত ক্লাসের লাস্ট যে শব্দটা ছিল সেটা হচ্ছে 11 নম্বর শব্দটা হচ্ছে লাদুন। 11 নম্বর শব্দটা একটু সবাই পড়িত। 11 নম্বর শব্দটা কি বলেন তো লাদুন। সবাই? লাদুন। লাদুন লাদুন মানে হচ্ছে সাথে, নিকট। লাদুন মানে কি? সাথে নিকট। লাদুন মানে লাদু সাথে। মানে হচ্ছে সাথে, নিকট। তাহলে লাদাইয়ার সাথে পার্থক্য কোথায় বলেন তো? লাম দাল। লাদাইয়া মানেও তো সাথে, নিকটে, শুধু একটা জিনিস অতিরিক্ত, সেটা হচ্ছে সামনে। আবার এখানে লাদুনের মধ্যেও সাথে, নিকটে। বুঝতে পেরেছেন কথাটা? নিকটে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন, লাদুন মানে হচ্ছে সাথে, নিকট। কোরআন থেকে আমরা একটা উদাহরণ দেখি, যেমন আল্লাহ তাআলা সূরা তাহার 99 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। ওয়া এবং কদ আতাইনা, আর কা মানে তোমার, তাহলে কদ আতাইনা মানে আমরা দান করেছি। তাহলে কদ আতাইনা কা, আমরা তোমাকে দান করেছি,
মিন অর্থ থেকে, আর লাদুন মানে হচ্ছে নিকট, আর না মানে আমাদের। তাহলে মিন লাদুন না, আমাদের নিকট থেকে। তাহলে খেয়াল করেন, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। যিকরান শব্দের অর্থ হচ্ছে উপদেশ। তাহলে ওয়াকাদ আতাইনাকা, এবং আমি আপনাকে বা তোমাকে দান করেছি মিন লাদুন্না, আমার পক্ষ থেকে, যিকরা উপদেশ। আর আমি আমার নিকট হতে তোমাকে দান করেছি উপদেশ। তাহলে দেখেন এই আয়াতের মধ্যেও লাদুন শব্দটা নিকট অর্থে ব্যবহৃত হয়েছে। মিন লাদুন্না মানে আমার পক্ষ থেকে বা আমার নিকট থেকে। তাহলে এইখানেও লাদুন শব্দটা নিকট অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, পবিত্র কোরআনে এই লাদুন শব্দটা রিপিট হয়েছে 18 বার। লাদুন শব্দটা রিপিট হয়েছে কতবার বলেন তো? 18 বার। তাহলে আশা করি এই যে 11টা শব্দ, যে 11টা শব্দ কোরআনের শব্দ ভান্ডারের প্রায় 13 ভাগ, অর্থাৎ 10,000 বার কোরআনে রিপিট হয়েছে। এই 13টা শব্দকে আমরা সবাই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, বলেন তো? সবাই কি বুঝতে পেরেছেন? 13টা শব্দের অর্থ সবাই কি বুঝতে পেরেছেন? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন এই 13টা শব্দের অর্থ? জি না ওস্তাদ, আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আমরা গত ক্লাসে যে ইনকমপ্লিট একটা ক্লাস ছিল, অর্থাৎ আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি চতুর্থ ক্লাসটা। এর মধ্যে আমরা মাত্র 3টা শব্দ বা 3টা হরফ বা 3টা প্রিপজিশন, এটা আমরা শুধুমাত্র উদাহরণটা দেখেছিলাম। আর আজকের ক্লাসে আমরা আরো বাকি যে 8টা ছিল, এই 8টার উদাহরণ আমরা দেখলাম। এরপর যে আমরা আমাদের আজকের পঞ্চম ক্লাসের, অর্থাৎ আজকের যে মূল ক্লাস, এই ক্লাসে চলে যাচ্ছি। তাহলে বিগত ক্লাসের বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? বিগত ক্লাসের বিষয়টা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, বুঝতে পেরেছেন কিনা? জি, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে চলেন, আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে এই যে আমরা সূরা কাফিরুনের মধ্যে দেখলাম যে একই ধরনের শব্দ, শুধুমাত্র অক্ষর চেঞ্জ। যেমন আবিদুন, আইন বা দাল অর্থ হচ্ছে ইবাদত করা। শুধুমাত্র এই মূল অংশটাকে ব্যবহার করে কোরআনের শব্দ রিপিট হয়েছে, সেম শব্দ প্রায় সূরা কাফিরুনের মধ্যেই আমরা 8 বার পাইলাম। তাহলে খেয়াল করেন, আমরা যদি একবার এই শব্দটা শিখে ফেলতে পারি, তাহলে এরকম আরো যত জায়গায় 8 বার না 800 বার আসুক, আমাদের কিন্তু কোনো চিন্তা করতে হবে না। তাহলে আমরা এই পর্যায়ে বোঝার চেষ্টা করব যে যে কোনো আরবি শব্দের মূল অক্ষরটাকে কিভাবে আলাদা করা যায়। অর্থাৎ মূল অক্ষরটাকে আপনি এমন ভাবেই এই বের করতে হবে যেন ওই মূল অক্ষরগুলো দিয়ে পরবর্তীতে আরো যত ধরনের শব্দ গঠিত হয়, সেই শব্দগুলো যেন আমরা ধরতে পারি। তাহলে চলেন আমরা একটু আগে দেখার চেষ্টা করি যে আরবি যে কোনো শব্দের মূল অংশ বা রুট ওয়ার্ডটাকে কিভাবে বের করা যায়। তাহলে চলেন প্রথম আমরা একটু দেখার চেষ্টা করি যে আরবি ক্রিয়াপদের শব্দমূল। অর্থাৎ যেহেতু আমাদের আলোচনা চলছিল অ্যারাবিক গ্রামার এর মধ্যে পৌরাণিক ভার্ব বা কোরআনের ক্রিয়াপদ নিয়ে, তাহলে এই কারণে আমরা প্রথমত বোঝার চেষ্টা করি যে কোরআনের ক্রিয়াপদের শব্দমূল বা মাদ্দা। অর্থাৎ শব্দমূল মানে হচ্ছে এই যে পৌরাণিক ভার্ব, অর্থাৎ আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি পড়েছি, এই যে আমরা বাংলায় কথাবার্তা বলি, ক্রিয়া বলি, এই খেয়েছি শব্দটা গঠিত হচ্ছে খাওয়া থেকে। পড়িয়েছি এই শব্দটা গঠিত হচ্ছে পড়া থেকে। তাহলে এই যে যেই মূল শব্দ থেকে ভার্বগুলো গঠিত হয়, এই মূল শব্দ, যেই মূল শব্দগুলো থেকে ভার্বগুলো গঠিত হয়, ওই মূল শব্দকে বলা হয় রুট ওয়ার্ড। তাহলে এটাকে আমরা বলছি এখানে আরবিক ক্রিয়াপদের শব্দমূল বা মাদ্দা পরিচিতি। শব্দটা কি আরবিটা বলেন তো সবাই? মাদ্দা। মাদ্দা। মাদ্দা মানে হচ্ছে ইংরেজিতে যাকে আমরা রুট ওয়ার্ড বলি। যেমন একটু আগে আমরা সূরা কাফিরুনে দেখেছি যে আবিদুনা, আবুদু, তাবুদুনা, আবাদতুম। এই যে শব্দগুলো, এই শব্দগুলোর মধ্যে মূল অক্ষরটা ছিল আইন বা দাল। মূল অক্ষরটা কি ছিল বলেন তো? আইন বা দাল। দাল। এই আইন বা দালকে আশ্রিত করেই মূলত এই 8 ধরনের শব্দ গঠিত হয়েছে। তাহলে চলেন আমরা সর্বপ্রথম বোঝার চেষ্টা করি যে আরবি ক্রিয়াপদের শব্দমূল বা রুট ওয়ার্ড বা মাদ্দা পরিচিতি। তাহলে এখানে লেখা আছে শব্দের মূল অক্ষর সমূহকে শব্দমূল বা মাদ্দা বলে। কি লেখা আছে এখানে পড়েন তো? শব্দের মূল অক্ষর সমূহকে শব্দমূল বা মাদ্দা বলে। আরেকবার পড়েন সবাই।
শব্দের মূল অক্ষর শব্দের অর্থকে শব্দমূল বা মাদ্দা বলে। আচ্ছা, শব্দের মূল অক্ষর সমূহকে শব্দমূল বা মাদ্দা বলে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো আরবি শব্দের যদি মূল শব্দটা বের করতে চাই, তাহলে আমাদেরকে এই মাদ্দা সম্পর্কে বা শব্দমূল সম্পর্কে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলে দেখেন, জি। 1 নম্বর শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি কিতাবুন। 1 নম্বর শব্দটা কি বলেন তো সবাই? কিতাব। কিতাবুন 1 নম্বর শব্দটা হচ্ছে কিতাবুন। এবার বলেন তো কিতাবুনের মূল অক্ষর কয়টি ও কি কি? বলেন তো কিতাবুনের মূল অক্ষর। কাপ না জি, কপ কা তা বু আচ্ছা, কাপ কাফ তা বা। ত বা কাফ তা কাপ বা। তা বা জি তাহলে বলেন তো অতিরিক্ত কোনটা হলো? বলেন তো অতিরিক্ত কোনটা হলো? আ বলেন অতিরিক্ত কোনটা? আলিফ। কিতাবুন শব্দের মধ্যে কিতাব এই যে কি দেখেন কি বাম পাশে ডান পাশে কিতাবুন, কিতাবুন জি শব্দের মধ্যে মূল অক্ষরগুলো কি কি? কাপ তা বা কাফ তা বা। তাহলে এবার দেখেন তো অতিরিক্ত কে হইলো? এখানে কি অতিরিক্ত কেউ আছে কিনা একটু দেখেন। কাফ আলিফ। তা বা, এর বাইরে অতিরিক্ত কেউ আছে কিনা? আলিফ 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 অতিরিক্ত। আচ্ছা, মাশাআল্লাহ, আলিফ। এরপরে দেখেন আমরা পরের শব্দে যাই, দ্বিতীয় শব্দ। দ্বিতীয় শব্দটা হচ্ছে আলহামদু। দ্বিতীয় শব্দটা কি বলেন তো সবাই? আলহামদু আলহামদু। এই আলহামদু শব্দের মূল অক্ষর কোনটা কোনটা বলেন তো? আলহামদু শব্দের মূল অক্ষর কোনটা কোনটা? আলিফ লাম হা না 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 মিম না। দাল আমিম দাল। দেখেন এই শব্দের হা মূল মিম অক্ষর কি? দাল আমিম হা দাল। মিম দাল আমিম দাল, এটা দাল হচ্ছে মূল জি অক্ষর। তাহলে জি এর শুরুতে আলহামদু শব্দের মধ্যে কি অতিরিক্ত হয়েছে বলেন তো দেখি? কি অতিরিক্ত হয়েছে? আলিফ লাম। আলিফ আলিফ লাম লাম, মাশাআল্লাহ, আলিফ লাম। তাহলে একটা জি জিনিস খেয়াল করেন, প্রথম শব্দের মধ্যে আমরা মূল অক্ষরের বাইরে অতিরিক্ত হিসাবে পেয়েছিলাম শুধু আলিফ। খালি আলিফকে। জি শুধু খালি আলিফকে আলিফ অতিরিক্ত হিসাবে পেয়েছিলাম। আর দ্বিতীয়, জি এই যে পরের যে অংশটা, এই পরের শব্দগুলোতে আমরা অতিরিক্ত হিসাবে পরের শব্দটাতে পেয়েছিলাম আলিফ লাম। পরের শব্দটাতে কি পেয়েছিলাম বলেন তো? আলিফ লাম আলিফ লাম। তাহলে প্রথম শব্দে ছিল কিতাবুনের আলিফ অতিরিক্ত, আর দ্বিতীয় শব্দটা হচ্ছে আলহামদের আলিফ লাম অতিরিক্ত। জি তাহলে এবার আসেন আমরা তৃতীয় শব্দটা দেখি। এটা একদম সিম্পল শব্দ। ফাআলা অর্থ হচ্ছে সে করেছে। ফাআলা মানে কি? আলা বলেন। জি ওস্তাদ ফাআলা শব্দটার মূল অক্ষর কোনটা কোনটা? হা লাম। লাম সিরিয়ালি বলতে হবে। ফা, আইন লাম। আইন, লাম, মাশাআল্লাহ। এবার বলেন তো অতিরিক্ত অক্ষর কোনটা এই শব্দের মধ্যে? বলেন অতিরিক্ত অক্ষর কোনটা? অতিরিক্ত তো এখানে নাই ওস্তাদ নাই। অতিরিক্ত অক্ষর হ্যাঁ, নাই, মাশাআল্লাহ। এই পর্যায়ে দেখেন পরের শব্দটার দিকে আমরা যদি তাকাই, আল আলামিনা। তাহলে বলেন তো এই আল আলামিনা শব্দের মধ্যে মূল অক্ষর কোনটা কোনটা বলেন তো? আল আলামিনা শব্দের মধ্যে আল লাম আইন আইন, লাম, মিম। আইন 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 লাম মিম ইয়েস তাহলে এবার বলেন তো অতিরিক্ত অক্ষর কোনটা কোনটা বলেন তো? আলিফ লাম আলিফ আলিফ অতিরিক্ত আচ্ছা, অন্য আরেকজন বলেন, কে সুন্দর করে বলতে পারবেন যে এই আল আলামিনের মধ্যে কোনটা কোনটা অতিরিক্ত বলেন তো দেখি? আল আলিফ আলামিন। লাম নুন আচ্ছা, দেখেন খেয়াল করেন, এই শব্দের শুরুতেও আলিফ লাম আসছে। তাহলে আমরা এই দ্বিতীয় শব্দের ক্ষেত্রে যেমন আলহামদু এর মধ্যে শুরুতে আলিফ লামকে অতিরিক্ত বলেছিলাম, তাহলে এইখানেও তো আলিফ লামটা অতিরিক্তই হবে। এখানেও আলিফ লামটা কি হবে বলেন তো? অতিরিক্ত অতিরিক্ত হবে হবে। জি অতিরিক্ত হবে। সবসময় আমরা কয়েকটা জিনিস মাথায় রাখবো। 1 নম্বর হচ্ছে শব্দের শুরুতে যে আলিফ লাম হয়, এই আলিফ লামটা সবসময় অতিরিক্ত হিসাবে আসে। শব্দের শুরুতে যে আলিফ লামটা, এটা কি হিসাবে আসে বলেন তো? সবসময় অতিরিক্ত হিসাবে আসে বলেন।
শব্দের শুরুতে আলিফ লাম আসলে এটা কি হিসেবে আসে, মূল না অতিরিক্ত বলেন তো? অতিরিক্ত উস্তাদ। অতিরিক্ত। জি এরপরে তিনটা অক্ষর আছে, একটা হচ্ছে ওয়াও, আর একটা হচ্ছে আলিফ আর ইয়া। তিনটা অক্ষর কি কি বললাম বলেন তো? আলিফ না, ওয়াও আলিফ ইয়া, তিনটা অক্ষর কি কি বললাম? ওয়াও ওয়াও আলিফ আলিফ ওয়া ইয়া। আলিফ ইয়া। জি তাহলে এই ওয়াও আলিফ ইয়া অধিকাংশ সময় শব্দের মধ্যে অতিরিক্ত হিসাবে আসে। এই ওয়াও জি আলিফ ইয়াটা অধিকাংশ সময় শব্দের মধ্যে কিভাবে আসে বলেন তো? অতিরিক্ত হিসেবে আসে। হ্যাঁ, অতিরিক্ত হিসাবে আসে। তাহলে এবার এই নিয়মটাকে ফলো করে একটু খেয়াল করেন তো, কিতাবুন শব্দের মধ্যে কাফ তা বা এই তিনটা হলো মূল অক্ষর। এর বাহিরে আমরা আরেকটা অক্ষর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আলিফ। সেটা কি বলেন তো? আলিফ সেটা হচ্ছে আলিফ। তাহলে দেখেন এই প্রথম শব্দে আমরা আলিফকে অতিরিক্ত খুঁজে পাইলাম। আচ্ছা, জি তৃতীয় এবং চতুর্থ শব্দের মধ্যে খেয়াল করেন, চতুর্থ শব্দটার দিকে খেয়াল করেন, আল আলামিন মানে হচ্ছে সমস্ত জগৎ অথবা জগৎ সমূহ, আল জি আলামিন। জি তাহলে আল আলামিন মানে হচ্ছে সমস্ত জগৎ বা জগৎ সমূহ। এই শব্দটা বহুবচন, আর এটার একবচন হচ্ছে আলম। আলম মানে হচ্ছে জগৎ। এবার খেয়াল করেন, আলম শব্দের মধ্যে আমরা যদি খেয়াল করি যে আলামিন এবং আলম এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? আল আলামিন এবং আলম, বলেন তো পার্থক্য কোথায়? আল বলেন দুইটা আলামিন শব্দ। আলামিন আলম আর হচ্ছে আলম একবচন আর আলামিন হচ্ছে কি বলেন? বহুবচন। দ্বিবচন, বহুবচন। তাহলে দেখেন এই শব্দের মধ্যেও কিন্তু আমরা আলম আইনের পরে একটা আলিফকে অতিরিক্ত হিসাবে পেয়েছি। তাহলে আমরা জি ওস্তাদ। মোটামুটি বোঝার চেষ্টা করলাম, সেটা হলো যে যে কোনো আরবি শব্দের মূল অক্ষরগুলোকে মাদ্দা বলে। মূল অক্ষরগুলোকে কি বলে বলেন তো? মাদ্দা 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 বলে। এখন মাদ্দা মাদ্দা শব্দের অর্থ। আমরা চিনব কিভাবে? জি যে কোনো আরবি শব্দের মধ্যে যদি আমরা অধিকাংশ সময় দেখেন এখানে লেখা আছে, সাধারণত আরবি ক্রিয়ার মূল অক্ষর 3 থেকে 4টি হয়ে থাকে, তবে পবিত্র কোরআনে ও আরবি ভাষায় অধিকাংশ ক্রিয়ার মূল অক্ষর 3টা। অধিকাংশ ক্রিয়ার মূল অক্ষর কি বলেন? তিনটা। 3টা। তাহলে আমরা যদি কখনো দেখি যে আলিফ ওয়াও আলিফ ইয়া ছাড়াই 3টার কোটা পূর্ণ হয়ে যাচ্ছে, যে কোনো শব্দের মধ্যে ওয়াও আলিফ ইয়া বাদ দিয়ে 3টা মূল অক্ষরের কোটা পূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওয়াও আলিফ ইয়া এর পরিবর্তে যে অক্ষরগুলো থাকবে সেটাই হবে মূল অক্ষর। সেটা কি হবে বলেন তো? এটা মূল অক্ষর। মূল অক্ষর। যেমন দেখেন কিতাবুন, এর মধ্যে আমরা কাফতা বা এটা দেখেছি মূল অক্ষর, আর তা জি এর পরে ছিল আলিফ, তার মানে আলিফটা অতিরিক্ত, কারণ আমরা জানি ওয়াও জি আলিফ ইয়া অতিরিক্ত হিসেবে ব্যবহার হয়। আবার জি আলহামদু এর মধ্যে দেখেন খেয়াল করেন, হা মিম দাল, দাল হা মিম দাল। দাল দাল। তাহলে এটা হচ্ছে মূল অক্ষর, এর বাইরে অতিরিক্ত হচ্ছে বলছিলাম শব্দের শুরুতে আলিফ লাম, তাহলে এখানে আলিফ লামটা হচ্ছে অতিরিক্ত। জি আচ্ছা, তাহলে এইভাবে আমরা শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে এটা অতিরিক্ত হবে, শব্দের জি শেষে যদি ওয়াও আলিফ ইয়া থাকে তাহলে এটাকে আমরা এই দেখে ওয়াও আলিফ ইয়াটা এটা অতিরিক্ত হবে। তাহলে আশা করি এটা জি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে যে কোনো আরবি শব্দের মূল অক্ষর বা শব্দমূলকে আমরা কিভাবে বের করব। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন তো। জি ওস্তাদ। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে খেয়াল করেন, আজকের ক্লাসে মূলত আমাদের এই যে নিয়মটা আমরা শিখলাম, পরবর্তী নিয়মে যাওয়ার আগে আমরা এই যে নিয়মটা শিখলাম, এই নিয়মের আমরা কিছু চর্চা করব ইনশাল্লাহ। কিভাবে চর্চা করব? আমরা কোরআন থেকে কোরআনের যে কোনো শব্দের মধ্যে আমরা যে কোনো কোরআন খুলবো, কোরআন খুলে আমরা তেলাওয়াত শুরু করব। ধরেন সূরা ফালাক, সূরা নাস বা সূরা কাউসার আপনি পড়তেছেন, এই সূরাগুলো পড়ার ক্ষেত্রে আপনি এক একটা শব্দকে চিহ্নিত করবেন এবং ওই শব্দটা কি বাইর করব যে কোনটা। জি খেয়াল করেন, এক একটা শব্দকে মার্ক করবেন, এরপরে ওই শব্দের মূল অক্ষর কোনটা আর অতিরিক্ত অক্ষর কোনটা এটাকে আপনি আলাদা করবেন। তাহলে আমি আবার বলি যে আজকের ক্লাসের হোমওয়ার্কটা কি থাকবে, প্রথমত আমরা যে কোনো আরবি শব্দের রুট ওয়ার্ড বা মূল অক্ষরকে কিভাবে চিনতে পারি এটা প্র্যাকটিস করার জন্য আপনি কোরআন খুলে যে কোনো আপনি 10টা শব্দ লিখলেন, এই 10টা শব্দের মধ্যে মূল অক্ষর কোনটা এবং অতিরিক্ত অক্ষর কোনটা এটা আপনি এখানে নোট করবেন। বুঝতে পেরেছেন সবাই?
কোথায় জি করবেন উত্তর? আচ্ছা, যেমন দেখেন আমি আপনাদেরকে দেখায় দিই। যেমন জি খেয়াল করেন, এই যে এখানে আমি আপনাদেরকে দেখায় দিই। ধরেন আহ, আপনি আচ্ছা খেয়াল করেন, যেমন দেখেন আমরা আপাতত এই যে যে কোনো একটা শব্দ নিব। যেমন ধরেন আমরা একটা শব্দ নিলাম যে ওয়াস্তাগফিরহু। এই যে জি যেমন ধরেন ওস্তাদ এই যে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এই শব্দটা নিলাম। তাহলে এই জি শব্দটা নিলাম আপনি মার্ক করার পর আপনার কাজ হবে এটার মূল অক্ষর কোনটা আর অতিরিক্ত অক্ষর কোনটা এটাকে বের করা। তাহলে কিভাবে জি বের করব দেখেন, আমরা বলেছিলাম মূল অক্ষর সাধারণত তিনটি হয়। তাহলে আলিফ ওয়াও আলিফ ইয়া বাদ দিয়ে আপনি তিনটি অক্ষর পান কিনা এটা দেখতে হবে। তাহলে এখানে দেখেন তা হাফে তা শু, হাফে জি শু এটা হচ্ছে তাকে। তাহলে এটা শব্দ শেষে অতিরিক্ত হিসাবে অর্থাৎ অবজেক্ট হিসেবে আসছে। আর এরপরে ইস্তাগফিরু, এখানে হামজাটা অতিরিক্ত হিসেবে এসেছে। আর সিনতা, হামজা সিনতা, এই যে ইস শব্দটা এটা মূলত একটা অ্যারাবিক গ্রামারের আমরা বাব বলি অর্থাৎ নকশা বলি বা ডায়েস বলি। ওই নকশার কারণে এটা এসেছে, তার মানে এটা অতিরিক্ত। তাহলে মূল অক্ষরটা কি? গন, ফা, র। মূলত এই তিনটা হচ্ছে মূল অক্ষর। রিপিট গয়েন, ওস্তাদ ফা, প্লিজ। র, এই তিনটা হচ্ছে কি মূল অক্ষর। তাহলে কি এটা বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আমরা বলেন তো, বুঝতে পেরেছি? একটু আরেকবার বলেন, কাইন্ডলি একটু আরেকবার বলেন। আচ্ছা আমি জি আরেকবার বলি, খেয়াল করেন। আমরা একটু আগে আমরা শিখলাম যে যে কোনো আরবি শব্দের রুট ওয়ার্ডকে আমরা কিভাবে চিনব। যে কোনো জি আরবি শব্দের মূল অক্ষর, শব্দের মূল অক্ষরকে রুট ওয়ার্ড বলে বা শব্দমূল বলে। এখন যে কোনো আরবি শব্দের শব্দমূলকে আমরা কিভাবে চিনবো বা মূল অক্ষরটাকে আমরা কিভাবে চিনবো, এটা চেনার উপায় হচ্ছে মূল অক্ষরের বাহিরে অতিরিক্ত হিসেবে কি কি এসে থাকে ওটা জানা। মূল অক্ষরের বাইরে যে কোনো আরবি শব্দের মধ্যে অতিরিক্ত হিসাবে কি কি এসে থাকে এটা যদি আমরা একবার জেনে নিতে পারি তাহলে কিন্তু আমরা মূল অক্ষর চেনাটা সহজ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা জি বলেছি যে মূল অক্ষরের বাইরে অতিরিক্ত হিসাবে আলিফ লাম শব্দের শুরুতে আসে। অতিরিক্ত হিসেবে আলিফ লাম কোথায় আসে বলেন তো? শব্দের শুরুতে। শুরুতে। আর ওয়াও আলিফ ইয়াটা সাধারণত শব্দের মাঝে অতিরিক্ত হিসেবে ব্যবহার হয়। ওয়াও আলিফ ইয়া এই তিনটা অক্ষর সাধারণত শব্দের মাঝখানে কি হিসাবে ব্যবহার হয় বলেন তো? অতিরিক্ত হিসেবে, এডিশনাল। অতিরিক্ত হিসাবে ব্যবহার হয়। তাহলে যে কোনো শব্দের মধ্যে যদি আপনি সেখানে ওয়াও আলিফিয়া দেখতে পান তাহলে প্রথমে আপনি ধরে নিবেন যে এই ওয়াও আলিফিয়াটা অতিরিক্ত, তবে অনেক সময় এটা মূল হবে। এক্ষেত্রে আমাদেরকে আচ্ছা খেয়াল করেন, তাহলে অনেক সময় এটা আবার মূল অক্ষরও হতে পারে, তবে এটা কদাচিৎ। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওয়াও আলিফিয়াটা অতিরিক্ত অক্ষর হিসাবে আসবে। তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে, সবার কাছে ক্লিয়ার বলেন তো? জি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। হয়েছে? আচ্ছা, তাহলে আমরা কোরআন থেকে এইভাবে 10টা শব্দ কি চিহ্নিত করতে পারবো না ইনশাল্লাহ? কোরআন থেকে 10টা জি শব্দ, যেমন ওস্তাদ দেখেন ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা শব্দের মধ্যে আপনি ওয়াও আলিফ ইয়া এটা বাদ দিয়ে দেখেন তো মূল তিনটা অক্ষরকে পান কিনা বলেন তো? দেখি তো ইয়াদখুলুনা শব্দের মধ্যে মূল তিনটা অক্ষর কি কি, কে বলতে পারবেন ইয়াদখুলুনা শব্দের মধ্যে মূল তিনটা অক্ষর কি কি? ওস্তাদ খ লাম নুন। হয়নি? দাল খ লাম। আচ্ছা মাশাআল্লাহ, দাল খ লাম। দেখেন আমি বলেছিলাম ইয়াটা অতিরিক্ত হিসেবে আসে, এটা ইয়াটা ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের নিদর্শন হিসেবে আসছে। আবার শেষে ওয়াও নুনটাও ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের নিদর্শন হিসেবে আসছে, কারণ এখানে সকল পুরুষ বোঝাচ্ছে। তাহলে মাঝখানে মূল অক্ষরটা হচ্ছে দাল, খ খ এবং লাম। লাম। ইয়েস তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? ইয়াটা যে মাঝে আসলো, ইয়াটা সামনে আসলো, ইয়াদ হলো, ইয়াটা সামনে আসলো অতিরিক্ত হিসেবে। ইয়াদখুলুনা শব্দটা কি প্রশ্ন করলেন? বলছি ইয়া যদি অতিরিক্ত হিসেবে এটা সামনে আসলো, ইয়া সাধারণত অতিরিক্ত আসলে ওয়াও আলিফিয়া এটা মাঝে আসে, কিন্তু এটা সামনে আসলো। এটা 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 মূলত ওই আমরা একটু পরে গেলে কয়েকদিন নেক্সট ক্লাসে শিখবো যে এটা হচ্ছে ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের সাইন। এটা কিসের সাইন, কিসের আলামত বলেন তো? ভবিষ্যৎ। ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ভবিষ্যৎ। জি বুঝতে পেরেছেন? তাহলে এই হিসাবে ইয়াটার শুরুতে এসেছে মূলত ভবিষ্যৎ কালকে বোঝানোর জন্য।
বুঝতে জি পেরেছেন আমর কথাটা? জি আচ্ছা, ওয়াস্তাগফিরুতে আলিফ আর সিন এটা যে হবে না, এটা কেন হচ্ছে না? আবার আলামিনের নুনটা হলো না কেন? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব দারুণ প্রশ্ন, মাশাআল্লাহ। আল আলামিন এটা বলেছিলাম, এটা বহুবচন। আল আলামিন এটা কোন বচনের শব্দ বলেন? বহুবচন। বহুবচন। আর এক বচন হচ্ছে আলম, আমরা বলি মানুষের নাম আশরাফুল আলম, তাহলে আলম হচ্ছে এক বচন, আর আলামিন হচ্ছে কি বহু বচন। বচন। তাহলে জি আলামিনের মধ্যে যে ইয়ানুন, এই ইয়ানুনটা আসছে বহু বচনের নিদর্শন বোঝানোর জন্য। এটা কি বোঝানোর জন্য আসছে বলেন তো? বহু বচন বোঝানোর জন্য। তার মানে এটা মূল শব্দের অংশ না। মূল শব্দ ছিল আলম, এক বচনের শব্দটা কি ছিল বলেন তো? আলম। আলম আলো আর এটার বহুবচনের শব্দ হচ্ছে আলামিন। আমি আলামিন। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার আসেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ওয়াস্তাগফিরহু এর মধ্যে সিন এবং তা এই দুইটা কেন মূল অক্ষর হবে না? আলিফ তো অতিরিক্ত হিসেবে আসে মাঝে মাঝে, এটা মানলাম, কিন্তু সিন তা কেন মূল অক্ষর হবে না? মূলত আপনারা এটা এখন বুঝবেন না, আরো কিছুদিন পরে বুঝবেন, যে আরবিতে শব্দ বানানোর জন্য কিছু নির্দিষ্ট ছাঁচ আছে, নকশা আছে। এই নকশাগুলোকে আমরা বাব হিসেবে চিনে থাকি। ওই প্রত্যেকটা নকশার আবার এক একটা আলামত আছে, নিদর্শন আছে। যেমন এখানে আলিফ সিন তা, এটা হচ্ছে, এটা যেই নকশার শব্দ, ওই নকশার নিদর্শন। বুঝতে পেরেছেন কথাটা? বুঝতে জি পেরেছেন? ওস্তাদ। তাহলে এটা নকশার নিদর্শন হিসেবে অতিরিক্ত হয়েছে। আর শেষের হাফের সুটা তো অবজেক্ট হিসেবে বা সর্বনাম হিসেবে এসেছে। তাহলে এই শব্দের মূল অংশ হচ্ছে কয়েন ফা র। এই শব্দের মূল অংশ কি বলেন তো? পয়েন্ট ফারম। আচ্ছা, তাহলে আশা করি এটা ক্লিয়ার, না কারো কোনো জি কনফিউশন ওস্তাদ। আছে এখনো? জি না। আচ্ছা, তাহলে আমরা এইভাবে কোরআনের 10টা শব্দের মূল অক্ষর বের করতে পারবো এবং অতিরিক্ত অক্ষর বের করতে পারবো ইনশাআল্লাহ, বলেন তো? চেষ্টা করবো ইনশাল্লাহ ওস্তাদ। পারবো পারবো ইনশাআল্লাহ সবাই। জি ইনশাল্লাহ, জি চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। তো এখন ওই কাজটা শিখি নাই, তাহলে কি সম্ভব হবে? চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো, দেখেন একটু চেষ্টা করি, ভুল হোক তাও তো আপনি বুঝতে পারবেন যে আপনারটা জি ভুল হচ্ছে না সঠিক হচ্ছে। আজকে জি প্রথম চেষ্টা করেন, ধীরে ধীরে তো আমরা শিখবো ইনশাআল্লাহ। যখন জি শিখবো ওস্তাদ। তখন তো আপনি জেনেই গেলেন। তাহলে এখন আমরা যতটুকু জানলাম এতটুকুকে সামনে রেখে আপনি 10টা শব্দ বের করেন না। বুঝতে পেরেছেন? জি পারবো না ইনশাআল্লাহ, আমরা বলেন তো পারবো না ইনশাআল্লাহ? জি ইনশাল্লাহ ওস্তাদ। জি ইনশাআল্লাহ, তাহলে আমাদের আজকের প্রধান কাজ থাকবে, ওই যে আমরা 11টি অক্ষর শিখেছি আলা থেকে নিয়ে শেষ পর্যন্ত, এই অক্ষরগুলোকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। আর 2 নাম্বার কাজ হচ্ছে এই যে রুট ওয়ার্ড পরিচিতি বা আরবি ক্রিয়াপদের যে পরিচিতি, এই যে আলোচনাটা, অর্থাৎ যেটা আমরা পরিচিতির পরে বললাম যে যে কোনো আরবি ক্রিয়াপদ থেকে মূল অক্ষর কিভাবে বের করতে হয়, রুট ওয়ার্ড কিভাবে বের করতে হয় পরিচিতির অংশের পরে, তাহলে এই রুট ওয়ার্ডের আলোচনাটা আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ। এবং কোরআন জি থেকে আমরা 10টা উদাহরণে, কোরআন থেকে আমরা 10টা শব্দ এনে ওই 10টা শব্দের মূল অক্ষরগুলো কি কি, মূল বর্ণগুলো কি কি, আর অতিরিক্ত বর্ণগুলো কি কি, এটা আমরা বের করার চেষ্টা করব। আমি আবার মনে করিয়ে দিই, শব্দের শুরুতে আলিফ লাম সবসময় অতিরিক্ত হয়। শব্দের শুরুতে আলিফ লাম কি হয় বলেন? সবসময় অতিরিক্ত। অতিরিক্ত হয়। অতিরিক্ত হয়। শব্দের শুরুতে আলিফ লাম সবসময় অতিরিক্ত হয়। আর শব্দের শেষে আলিফ লাম থাকলে এটাও পাহারা, শব্দের শেষে, সরি, শব্দের শুরুতে আলিফ লাম যদি থাকে তাহলে এটা অতিরিক্ত হিসেবে ব্যবহার হবে, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে শব্দের মাঝখানে অথবা শেষে ওয়াও যদি ওয়াও আলিফিয়া। আলিফিয়া থাকে, শব্দের মধ্যে যদি কি থাকে, ওয়াও ওয়াও আলিফিয়া, আলিফিয়া। এর 3টার যে কোনো একটা অক্ষর থাকে, তাহলে এটাও অতিরিক্ত হিসেবে ব্যবহার হয়। এছাড়াও অতীতকাল, বর্তমানকাল ও ভবিষ্যৎকাল, এই 3 কালের ভার্ব বানানোর জন্য বা ক্রিয়াপদ বানানোর জন্য নির্দিষ্ট কিছু আলামত বা নিদর্শন আছে, ওই নিদর্শনগুলো অতিরিক্ত হিসেবে ব্যবহার হবে লাস্ট। আচ্ছা, তো তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে সবার, বলেন? জি জি মোটামুটি ওস্তাদ। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ, সবাই বলেন তো পারবো ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ চেষ্টা করবো। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম। তো সুবহানাল্লাহি হুজুর ওয়া একটা প্রশ্ন বিহামদিহি। আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা আমাদের ওই ইলাহা যে ইল্লাল্লাহ। গতদিন আমাদের হলো ওইটার ওয়ার্ড কপি দেওয়ার কথা ছিল, ক্লাসের ওয়ার্ড কপি দেওয়ার কথা ছিল, কিন্তু ওটা পিডিএফই দিয়েছেন। ওয়ার্ড হলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ওয়ার্ড কপিটা দেওয়া হয়নি তাই না? না না না, ওটা পিডিএফ দেওয়া হয়েছিল। ওটাতে আমাদের যদি প্রিন্ট করতে যাই তো অনেকগুলো পেজ হয়ে যায়, আসলে অতগুলো রেখে
আমরা তো কর্মজীবী মানুষ, আমাদের জন্য যতটা কম হয় কাছে রাখার জন্য একটু সুবিধা হলে একটু ভালো হয়। আচ্ছা, ইনশাল্লাহ গত ইনশাল্লাহ। দিনের এবং আজকের দিনের এটার ওয়ার্ড ওস্তাদ কপি আমি দিলে সূরা তাহলে আমরা মুলকের ইয়াটা পাইনি ওস্তাদ, যে আচ্ছা, এটা আমি আবার ফরওয়ার্ড করে দিচ্ছি, ইনশাল্লাহ আবার ফরওয়ার্ড করে দিচ্ছি জি ইনশাল্লাহ। ওস্তাদ, জি জাযাকাল্লাহ আচ্ছা, খাইর। ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি, সুবহানাক আশহাদু আল্লাহুম্মা ওয়া আল্লা বিহামদিকা, সুবহানাকাল্লাহু আশহাদু ওয়া আন লা বিহামদিকা, ইলাহা ইল্লা আশহাদু আনতা, আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা আতুবু ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম, আসসালামু আলাইকুম ওস্তাদ, দোয়া